শুধু তাই নয়, এই কুলাঙ্গার বিশ্ব নবীর দিকে তাকাইয়া থুতু নিক্ষেপ করলো। আল্লাহ নবী বিশ্ব নবীর অবস্থা দেখি আল্লাহ ডেকে বলো, জিবরাইল আর করিস না দেরি, যা তাড়াতাড়ি। আল্লাহু আকবার। যা তাড়াতাড়ি উতাইবার থুতুটা আমার নবী মুহাম্মাদের উপরে যেন না পড়ে। ওই কুলাঙ্গার উতাইবার মুখের মধ্যে আবার নিক্ষেপ কইরা দে। থুতুটা আবার উতাইবার মুখের মধ্যে ব্যাগ কইরা রিটার্ন যখন চলে আসলো, আল্লাহ নবী অবস্থা দেখে আল্লাহ নবী মর্মাহত হইয়া, আল্লাহর নবী বিশ্ব নবী কারো জন্য বদদোয়া করেন নাই, কিন্তু এই দিন বদদোয়া করলেন আল্লাহ রাসূল এই নাস্তিকের জন্য। এই বেঈমানের বাচ্চা বেঈমান আবু লাহাবের ঘরের এই সন্তান উতাইবার জন্য আল্লাহ রাসূল বদদোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। ও দোস্ত আর চিল্লা বল আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাসূল দোয়া করেছে, বদদোয়া করেছে, এটা কি আর মিস্টেক হইতে পারে? না 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 না। এবার আবু জেহেল আবুল লাহাব জানে আমার উতাইবার খবর আছে, আমার উতাইবার তো আর বাঁচতে পারবে না। উতাইবারে নিয়ে মক্কা থেকে রওনা দিয়েছে সিরিয়ার দিকে ব্যবসার উদ্দেশ্যে। কয়দা সাইরা চলে যায় ব্যবসার উদ্দেশ্যে। সিরিয়ায় যখন রওনা দিয়েছে প্রতিমধ্যে রাত হয়ে গেছে। রাত হয়ে গেলে এবার রাত্রি ঘুমায় যাবে, স্বপ্ন করে নিয়াও। এবার পাশে ছিল গির্জা, গির্জার পাদ্রী এসে ডেকে বলে, আপনারা ঘুমাইবেন, এখানে তো হিংস্র বাঘ আছে, বাঘের ভয় আছে, বাঘ তো মাঝে মাঝে রাত্রিতে আসে। আবু লাহাব ডেকে বলে, আরে কলিজায় তো পানি নাই, মুহাম্মদ যে বদদোয়া করেছিল না জানি আজকে গজব কইরা যায়। আমার বন্ধুরে এবার এই কথাটা মনে পড়ে গেল। এবার সব সাথীদের কেটে গিয়ে বলে, আমার সন্তানরে বাঁচাইবা। কই কেমনে বাঁচাইবা? এবার বলে বেডিং এক জায়গা কর। বেডিং এক জায়গা করছে। এবার উঁচু বানাইছে, খেরের পালার মতো উঁচু বানাইছে। এবার খেরের পালার মতো উঁচু বানাইয়া আবু লাহাব ডেকে উতাইবারে, এই সিটের উপরে তুই শুয়ে পড়, আমরা সারা রাত আমরা তোর চতুর্পাশে পাহারা দেব। আমার ভাইরা, উতাইবা এই সিটির উপরে শুয়ে আছে, চতুর্পাশে কাফের বেঈমানের গোষ্ঠীরা পাহারা দিতেছে। ও বন্ধু, আল্লাহ রাসূলের বিরোধিতা কইরা, নবীদের বিরোধিতা কইরা, নায়েবে নবী আলেমদের বিরোধিতা কইরা যতই খেরের পালার উপরে ওঠো, যতই ডাইনে বামে তাকায় দেখো, যেই রাষ্ট্রের কথা বলো, যত বেঈমানের গোষ্ঠী দাদা বাবু আর যত বাবুর বলো না কেন, আল্লাহ যেই দিন ধরবে ওই দিন দেখবে চেয়ারের পায়া সব খুলে গেছে। আমার ভাইরা, এবার তো শুয়ে আছে, যত ওর পাশে মানুষ। রাত্রি যখন গভীর হয়ে গেছে, এমনই সময় বাঘ আস্তে আস্তে আসতেছে। আল্লাহ কয়, আয় যা, আস্তে আস্তে যা, আর বেশি যাওয়ার দরকার নাই। নমরুদদের মারার জন্য যদি একটা ন্যাংরা মাছার দরকার হয়, একটা ন্যাংরা মাছা দিয়ে যদি দুনিয়ায় থেকে নমরুদদের শেষ করতে পারি, আরে উতাইবারে যে এরকম শেষ করার জন্য হাজারো বাঘ দরকার নাই। একটা যা আরে দইরে একটা লুকমা বানায়া নিয়া। আল্লাহ